নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে 2রা সেপ্টেম্বর, সকাল এখন বাজে 6:10। ঘুম থেকে উঠেই আগে ঠাকুর দর্শন করে নিলাম, তারপর ঘরের সব জানলা দরজাগুলো আগে এক এক করে খুলে নিই। চলুন, কয়েকদিন বাড়ি ছিলাম না, ডোমজুড়ে ছিলাম দিদির বাড়িতে। আর গতকাল দিদিকে নিয়ে আর ছুটি কুট্টুসিকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। ওরা এখন কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। তো জানলা দরজা যেহেতু সেইভাবে খোলা হয়নি, এদিকে রঙের মিস্ত্রিরও কাজ হয়েছিল, একটু ঘরটা ভ্যাপসা হয়ে আছে, সেই জন্য আগে সকাল সকাল উঠেই জানলা দরজাগুলো ঝপ করে খুলে নিই, তারপর শুরু করব ঘরের সব কাজকর্ম। এই ঘরটাতে আরও বেশি একটু গন্ধ ছেড়ে গেছে, যেমন রঙের গন্ধ তেমন আবার এই খাট পালিশের। খাটটা চিনতে পারছেন? মিঠাই রানী চিবিয়ে চিবিয়ে কি করে ফেলেছিল। অবশ্য মিঠাই শুধু একা করেনি, আমার পুচু পুহু এরা যারা ছিল তারা সবাই মিলে আর কি চিবিয়ে খাটটার অবস্থা খুব খারাপ করে ফেলেছিল। তো এই খাটটাকে ঠিকঠাক করে সারিয়ে পালিশ করে নিয়েছি, দিয়ে খাটটা এরকম দেখতে হয়ে গেছে। তো এই বন্ধ থাকার জন্য একটু গন্ধ ছাড়ছিল ঘর দিয়ে। এদিকে রান্নাঘরেও প্রচুর বাসন পড়ে আছে, মেজে ফেলি। চলুন বাসি কাজ সেরে ফেলি, দিয়ে তারপর আবার ভিডিও করছি, আপনাদের সাথে গল্প করতে আসছি। চলুন ঘরের সব কাজকর্ম সেরে ফেলি। আবার একবার ওই ফ্ল্যাটটা খুলে দিয়ে আসতে হবে, ওই ফ্ল্যাটটাও বন্ধই ছিল প্রায়। আমার তো পাশে আর একটা ফ্ল্যাট আছে জানেন সবাই। আর এই বাইরেটাও ফ্ল্যাটের খুব নোংরা হয়ে আছে, মিস্ত্রি কাজ হয়েছে না, থাকার জন্য যা অবস্থা হয় আর কি। এই দিকে ফ্ল্যাটটা খুলে একটু হাওয়া বাতাস খেলতে দিই। এদিকে হয়ে গেছে সব কিছু, চলে যাই এবার ভাতের রান্না। আজকে ভাতে ভাবছি প্লেন মাংসের ঝোল আর ভাত করব। আসলে আজকে কর্তামশাই থাকবে না, আমরা 3জন, তো সেই জন্য ভাতে এটা করলাম। আর এদিকে হচ্ছে একটুখানি কুমড়ি জলখাবারে। আর আমি একটুখানি বাসনও অনেকগুলো পড়েছিল, ঝপঝপ করে ভাবলাম একটু বাসনগুলো ধুয়ে নিই, জলখাবারের অনেক বাসন পড়ে গেছে। এদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছি। এদিকে মাংসটা করা থেকে আর বাকি ভিডিওটা করা হয়ে ওঠেনি, সন্ধেবেলার ভিডিওতেই চলে এসেছি। সন্ধেবেলাতে গিয়ে সন্ধে দিলাম, দিয়ে আজকের দিনটা এখানেই শেষ হলো। আসছি পরের দিনে। আর আপনারা তো সবাই জানেন আমার মিঠাই রানী রিলস করতে খুব ভালোবাসে, সেই জন্য আমার মেয়ে যখন রিলস করছিল ও এসে দাঁড়িয়ে পড়েছিল। খালি গানটা দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে বলে। আজকে রান্না আমি করব না, আজকে রান্নার ট্রেটা বার করে রেখেছি, আজকে রান্না করবে আমার দিদিভাই। আর এখানে বসে পড়েছে মিঠাই রানী, আর এখানে কুট্টুস ঘোরাঘুরি করছে। তবে হ্যাঁ, আমি একটু জলখাবার বানাবো, আজকে জলখাবারে করব পেঁয়াজি, তো একটু পেঁয়াজ কুচিয়ে নিই। আর এদিকে বাকি দুপুরের যা রান্না হবে সেই রান্নাটা করবে আমার দিদিভাই, কারণ আছে। চলুন দেখুন, দেখতে দেখতে আমি বলছি কি কারণ। চলুন, আমার পেঁয়াজি রেডি হয়ে গেছে, সাথে একটু পাঁপড় ভাজা করে নিয়েছি, আর মুড়ি দিয়ে আমরা জলখাবারটা শুরু করে দিই।
এরপর আসছি দুপুরবেলার রান্না নিয়ে। আজকে দুপুরবেলা রান্নাটা আপনাদের বললাম আমার দিদিভাই করবে, কারণ হলো আমার জামাইবাবুর নামে একটা ইউটিউবে নতুন চ্যানেল খোলা হলো। সেই চ্যানেলে যত রান্না পোস্ট করবে সব আমার দিদিভাই। আমার জামাইবাবু যেসব রান্নাগুলো করতো তার নামে, তাকে উদ্দেশ্যে রেখে এই রান্নার চ্যানেলটা খোলা হয়েছে। সবাই ওখানে গিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটার নাম হলো শ্রীকান্তের হেসেল। আমার ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। রান্নার কি কি আইটেম সেটা একটুখানি আপনাদের দেখিয়ে রাখি, বাকি ডিটেলসটা আপনারা সবাই গিয়ে শ্রীকান্তের হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে সবটা দেখতে পাবেন। সেখানে গিয়ে তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে নিন, করে নিলে সেখানে গিয়ে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর প্রতিদিন রান্নার কিছু দেখতে পাবেন। তো চলুন। এই ছিল আমার ভিডিও। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আসি আজকে তাহলে।